তৃতীয় পরীক্ষা। জাতির সাথে তো সংঘাত লেগেই আছে। তদুপরি উক্ত তাজা ঘটনার খবর বাদশাহর কানেও গিয়ে পৌঁছল। সে যুগে ইরাকের বাদশাহর উপাধি হতো নমরুদ। তারা প্রজাদের শুধু বাদশাহী হতো না, বরং নিজেদেরকে তাদের পালনকর্তা ও মালিক মনে করত। প্রজাগণও তাদেরকে অন্য অন্য দেবতাদের মতো উপাস্য ও খোদা জ্ঞাত করত। তাদেরও তেমনই পূজা করত, যেমনই দেবতাদের উপাসনা করত, বরং তাদের থেকেও বেশি সম্মান ও শিষ্টাচার প্রদর্শন করত, কেননা তারা হতো বিচক্ষণ ও সচেতন, রাজমুকুট ও সিংহাসনের মালিক। নমরুদ তা জানার পর উদ্বিগ্ন হয়ে গেল। ভাবতে লাগলো, যদি এ লোকের পয়গম্বর সুলভ দাওয়াত ও তাবলীগের তৎপরতা এভাবেই চলতে থাকে, তাহলে তো সে আমার প্রভুত্ব, স্রষ্টাত্ব ও রাজত্বের বিরুদ্ধেও প্রজাগণকে খেপিয়ে তুলবে। এভাবে পূর্বপুরুষদের ধর্মের সাথে সাথে আমার এ রাজত্বেরও পতন ঘটবে। তাই সূচনাতেই বিষয়টি নির্মূল করে দিতে হবে। এসব চিন্তা করে সে ইব্রাহিমকে তার হাতে সুপুর্দ করার আদেশ দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে হাজির। নমরুদই কথাবার্তা শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, কেন তুমি বাপদাদার ধর্মের বিরোধিতা করছো? কেন অস্বীকার করছো আমাকে পালনকর্তা মানতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক খোদার উপাসক ও বান্দা। তিনি ব্যতীত আর কাউকে তার শরীক মনে করি না। গোটা বিশ্ব ও সৃষ্টি জগৎ তারই মাখলুক। তিনি তাদের মালিক, তিনি তাদের খালিক ও মালিক। তুমিও একজন মানুষ, আমরাও সবাই মানুষ। তাহলে তুমি কিভাবে পালনকর্তা ও খোদা হতে পারো? কিভাবে এ বধির বাকশক্তিহীন কাঠপাথরের মূর্তি খোদা হতে পারে? আমি সুপথে রয়েছি, তোমরা সবাই রয়েছো ভ্রান্ত পথে। তাই হকের তাবলীগ আমি কিভাবে ত্যাগ করব? কিভাবে গ্রহণ করব তোমাদের পূর্বপুরুষদের মন গড়া ধর্ম? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, যদি আমি ভিন্ন তোমার কোনো পালনকর্তা থাকে, তাহলে তার এরূপ কোনো গুণ বর্ণনা করো যার শক্তি আমার মধ্যে নেই। কাজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা তিনি জীবন মরণ যার হাতে, তিনিই মৃত্যু দেন, তিনিই জীবন দান করেন। গোয়ার নমরুদ জীবন মৃত্যুর বাস্তবতা সম্পর্কে অবগত ছিল না। এজন্য সে বলল, এরূপ জীবন মৃত্যু তো আমার হাতেও রয়েছে। কথা বলেই সে নিরপরাধ জৈনক ব্যক্তি সম্পর্কে জল্লাদকে আদেশ করলো, একে শিরচ্ছেদ করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দাও। জল্লাদ তৎক্ষণাৎ নির্দেশ পালন করলো। আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগার থেকে ডেকে এনে হুকুম করলো, যাও, তোমাকে আমি জীবন দান করলাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে বলল, দেখলে আমিও কিভাবে জীবন মৃত্যু দান করি। এরপর আর তোমার খোদার বিশেষত্ব থাকলো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, নমরুদ জীবন মৃত্যুর মর্ম সম্পর্কে অজ্ঞ, কিংবা প্রজা সাধারণকে ধোঁকা দিতে চায়, যাতে তারা এই পার্থক্য জানতে না পারে। জীবনদান এর নাম নয়। যাতে তারা এই পার্থক্য জানতে না পারে, জীবনদান এর নাম নয়। আসলে অস্তিত্বহীনকে অস্তিত্ব দানের নাম জীবনদান। এভাবে কোনো ব্যক্তিকে হত্যা বা ফাঁসি দেওয়া থেকে বাঁচানোর অর্থ তার মৃত্যুর মালিক হওয়া নয়। মৃত্যুর মালিক হলেন ওই সত্তা যিনি মানুষের রূহকে তার দেহ থেকে বের করে নিজের কবজায় নিয়ে নেন। আর এজন্যই তো রোগে শোকে নুজ্জ ও ক্ষত বিক্ষত মানুষও নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যায়। আবার অনেক আঘাত থেকে বেঁচে যাওয়া মানুষও মৃত্যুর গ্রাসে পরিণত হয়। কোনো শক্তিই তাদের রক্ষা করতে পারে না। অন্যথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আলাপকারী নমরুদ ক্ষমতাসীন হতো না, বরং তার বংশের প্রথম ব্যক্তি আজও সিংহাসনের মালিক হতো। কিন্তু না জানি ইরাকের সিংহাসনের
কত দাবিদার ভূগর্ভস্থ হয়েছে, এখনও বাকি কতজনের পালা। তথাপি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এক্ষুনি আমি জীবন মৃত্যুর সূক্ষ্ম দর্শন সম্পর্কে আলোচনা শুরু করলে নমরুদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। জনসাধারণকে প্রতারিত করে আসল উদ্দেশ্য পাল্টে দিবে। এই অবস্থায় আমার সদুদ্দেশ্য আর সফল হবে না, তাড়াহুড়া হয়ে যাবে। হকের তাবলীগের বিষয়ে নমরুদকে ভরা মজলিসে নিরুত্তর করে দেওয়ার সুযোগ। কেননা তর্ক বিতর্ক ও ঝগড়া বিবাদ করা আমার উদ্দেশ্য নয়, বরং জনগণের অন্তর আত্মায় এক আল্লাহর বিশ্বাস সুদৃঢ় করাই আমার একমাত্র উদ্দেশ্য। এজন্য তিনি এ দলিল উপেক্ষা করে বোঝানোর দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করলেন। পেশ করলেন বিস্ময়কর একটি দলিল, যা মানুষ প্রত্যহ সকাল সন্ধ্যা প্রত্যক্ষ করে, বরং যৌক্তিক কোনো দলিল ছাড়াই দৈনন্দিন জীবনে তার সম্মুখীন হয়ে থাকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওই মহান সত্তাকে আল্লাহ বলি, যিনি প্রতিদিন সূর্যকে পূবাকাশে উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। সুতরাং তুমিও অনুরূপ খোদাই দাবি করলে তার বিপরীত সূর্যকে পশ্চিম দিগন্তে উদিত আর পূর্ব দিকে অস্তমিত করো। একথা শুনে নমরুদ হতভম্ব ও নির্বাক হয়ে যায়। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের মুখে নমরুদের উপর মহান আল্লাহর হুজ্জত প্রতিষ্ঠিত হয়ে যায়। নির্বাক হওয়ার কারণ, উক্ত দলিলের জবাবে নমরুদের নির্বাক হওয়ার কারণ ছিল, এ দলিল 2-4 মতো সুস্পষ্ট ছিল। এতে কোনরূপ ভুল ভ্রান্তির অবকাশই ছিল না। কেননা এ দলিলের সারমর্ম ছিল, আমি এরূপ সত্তাকে প্রভু বলে মানি, যিনি গোটা সৃষ্টি জগৎ এবং সৃষ্টি জগতের সমস্ত ব্যবস্থাপনার স্রষ্টা ও মালিক। তার ব্যবস্থাপনায় নির্ধারিত স্থান থেকে কোনো বস্তুই বিন্দুমাত্র এদিক ওদিক হতে পারে না। সূর্যোদয় সূর্যাস্তও এই ব্যবস্থাপনার একটি অংশ। সূর্য তা থেকে সরতে পারে না। তুমি তদ্রূপ প্রভুত্বের দাবিদার হলে সূর্যকে উক্ত ব্যবস্থাপনার বাইরে উদয় অস্তনমিত করে দেখাও। কিন্তু পাপিষ্ঠ নমরুদ তা করতে পারবে না জানত, বিধায় সে ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাক হয়ে যায়। বলেনি, পূর্ব দিগন্ত হতে সূর্যকে উদিত করি আমি। তুমি তোমার আল্লাহকে বলে দাও, তিনি যেন একে পশ্চিম দিগন্ত হতে উদিত করে। কিন্তু সে তা করেনি, কারণ সে জানত সূর্যোদয় সূর্যাস্ত করা আমার কাজ নয়, এটা আমার হাতে নয়, অন্য কোনো সত্তার হাতে। তিনি যদি তাই করে দেন, তবে তো আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। কোরআন মাজিদে অবাধ্যতার বর্ণনা দিয়ে ইরশাদ হয়েছে, আপনি কি ওই কাহিনী অবগত হননি যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস-সালামের সঙ্গে বিতর্ক করেছিল আপন পালনকর্তা সম্পর্কে? কারণ আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, আমার পালনকর্তা এরূপ যে তিনি জীবন দান করেন ও জীবন হরণ করেন, সে বলল, আমিও জীবন দান করি এবং জীবন হরণ করি। ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদিত করেন, তুমি একে পশ্চিম দিগন্তে উদিত করে দাও। এতে সে কাফের হতভম্ব হয়ে গেল। আল্লাহ এমন বিপদগামীদেরকে হেদায়েত দান করেন না। আগুন প্রশান্তিদায়ক হওয়া। পাপিষ্ঠ নমরুদ ও তার দোসররা হযরত ইব্রাহিম আলাইহিস-সালামের সত্য নিষ্ঠতা জেনে গেল বটে, কিন্তু মানল না। আর ঈমান শুধু জানার নাম নয়, বরং সাথে সাথে মানাও জরুরি। আজও মূর্খ জাতির নিয়ম হচ্ছে, দলিল প্রমাণ প্রদানের ক্ষেত্রে পরাস্ত হয়ে গেলে তারা বাহুবলেই নিজের কথা মানতে চায়। হযরত খলিল আলাইহিস-সালামের অকাট্য দলিল প্রমাণের কোনো সদুত্তর নমরুদ দিতে পারল না। তাই সে পেশিশক্তি ব্যবহার ও ষড়যন্ত্র শুরু করল। অবস্থা তো ছিল এমন যে, পিতা শত্রু, জাতি শত্রু, সমকালীন বাদশাহ রক্তপিপাসু,
চতুর্দিকে শত্রুতা বিদ্বেষের স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিশোধের আগুনে জীবন্ত পুড়ে ফেলার চক্রান্ত চলছে। সহায়তাকারী নেই, সহায়তাকারী কোনো বন্ধুবান্ধব নেই, কোনো সুহৃদয় হিতাকাঙ্ক্ষী নেই। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নেই কোনো ভয়ভীতি, নেই কোনো সংখ্যা। এভাবেই তিনি নির্ভয়, সংখ্যাহীন এবং নিন্দুকের সকল নিন্দা অপেক্ষা করে নিজের কাজে লিপ্ত। এ মহান একত্ববাদীর সে সময়কার অবস্থা সম্পর্কে মাওলানা মোহাম্মদ আলী জাওহারের শ্লোক যথার্থই মনে হয়। আমি তোমার পথে দুনিয়ার সব কিছু করেছি ত্যাগ, ভেবেছি এতেই আমার জন্য কিছু নিহিত রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল ভয়ভীতি মুক্ত হয়ে বীরদর্পে সত্যের ঘোষণায় ব্যস্ত ছিলেন, মগ্ন ছিলেন রুশদ ও হেদায়েতের আহ্বানে। তবে এরূপ জটিল পরিস্থিতিতে যখন সমস্ত বৈষয়িক আশ্রয় শেষ হয়ে গেল, জাগতিক উপকরণ নেই এবং সাহায্য সহায়তার বাহিক পথ রুদ্ধ হয়ে গেল, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তখনও এমন এক মস্ত বড় আশ্রয়স্থল ছিল যাকে বলা যায় সর্বপ্রকার সাহায্য সহায়তার উৎস। সেটা হলো এক আল্লাহর সাহায্য। তিনি তার এ মহান পয়গম্বর আলাইহিস সালাম জাতির মহিমান্বিত কাণ্ডারি ও পথ প্রদর্শককে অসহায় নিঃসঙ্গ পরে থাকতে দেননি, ধূলিসাৎ করে দিয়েছেন শত্রুদের সমস্ত চক্রান্ত। নমরুদ ও তার জাতি স্থির করল হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে মর্মন্তুদ শাস্তি দিবে। এজন্য এক বিশেষ স্থান নির্ধারণ করল। সেখানে একাধারে কয়েকদিন আগুন জ্বালালো, এমনকি এর অগ্নিস্ফুলিঙ্গে আশপাশের এলাকা পুড়ে ছাই হয়ে গেল। যখন বাদশাহ ও জনতা নিশ্চিত হলো যে এখান থেকে ইব্রাহিমের বাঁচার কোনো পথ নেই, তখন এক চরকির সাহায্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুটি পথ ছিল। জীবন প্রিয় হলে তাওহীদের দাওয়াত ছেড়ে দাও, নতুবা আগুনে জ্বলার জন্য তৈরি হয়ে যাও। তিনি দ্বিতীয় পথই গ্রহণ করেছেন। আল্লামা ইকবালের ভাষায়, মাওলা প্রেমে অকুত ভয়ে নমরুদের লেলিহান অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। সুতরাং আগুনের স্রষ্টা এবং আগুনে দহন শক্তি দানকারী আগুনকে আদেশ করলেন, ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও। আমি আদেশ করলাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের প্রতি শীতল ও নিরাপদ হয়ে যাও। আর তারা তার অনিষ্ট করার ইচ্ছা করল, সুতরাং আমি তাদেরকে অকৃতকার্য করে দিলাম। প্রত্যেক বস্তু তার অজ্ঞাবহ। স্মরণ রাখুন, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করেছি সৃষ্টি জগতের প্রতিটি অনুপরমাণুর উপর আল্লাহ তাআলার হুকুম রয়েছে। প্রত্যেক বস্তুই তার হুকুম শোনে ও মান্য করে। আসমান, জমিন, পাহাড়, বৃক্ষরাজি, নদী, নালা, আগুন, পানি, বাতাস প্রভৃতি আমাদের সামনে প্রাণহীন জড়বস্তু মাত্র, কিন্তু আপন স্রষ্টার সামনে জীবিত ও অনুভূতিশীল। তিনি চাইলে যখন তখন এদের মাঝে সুপ্ত শক্তি ছিনিয়ে নিতে পারেন। আবার হতে পারে তিনি কোনো বস্তুর সুপ্ত শক্তি খতম করবেন না, কিন্তু যাকে ইচ্ছা শক্তিহীন করে দিতে পারেন। যেসব জ্ঞান পূজারী এটাকে অসম্ভব মনে করে, তাদের নিকট আমার প্রশ্ন হলো, যদি স্বল্প জ্ঞানী আবিষ্কারক ও বৈজ্ঞানিক অগ্নি প্রতিরোধক বস্তু তৈরি করতে পারেন, যার উপর আগুন কোনো প্রতিক্রিয়া করতে পারে না, তাহলে আগুনের স্রষ্টার পক্ষে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য
নিষ্ক্রিয় করে দেয়া কঠিন কিছুই নয়। আজ বিজ্ঞানের কল্যাণে মহাশূন্যে এমন গ্যাস বিদ্যমান পাওয়া যায় যার দ্বারা দেহে আগুনের তাপদাহ লাগা থেকে নিরাপদ থাকা যায়। তাহলে ওই গ্যাসের স্রষ্টার জন্য নমরুদের প্রজ্বলিত আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রতিহত ও তার জন্য শাস্তিদায়ক শীতলকরণে কি বাধা থাকতে পারে? চতুর্থ পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্থ পরীক্ষার সূচনা হয় প্রিয় মাতৃভূমি ত্যাগ করার মাধ্যমে। মাতৃভূমির ভালোবাসা মানুষের স্বভাবগত বিষয়। এ ভালোবাসা বৈধ সীমায় ইসলাম অনুমোদন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও পবিত্র মক্কার প্রতি ভীষণ ভালোবাসা ছিল। আপনারা শুনে হয়তো বিস্মিত হবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে পবিত্র মদিনায় চলে যাওয়ার পর তিনি মাঝে মধ্যে সেখানে মক্কার স্মৃতিচারণ করে কবিতা আবৃত্তি করতেন। ভীষণ আক্ষেপের সাথে সেখানকার পাহাড় পর্বত এবং বৃক্ষরাজির উল্লেখ করতেন। অথচ মক্কায় তার প্রতি যে নির্মম নির্যাতন করা হয়েছে তা সবারই জানা। হযরত খলিল আলাইহিস সালাম ও তার মাতৃভূমিতে থেকে তাওহীদের দাওয়াতের গুরু দায়িত্ব সম্পন্ন করতে চেয়েছেন, কিন্তু ওখানে তার আহ্বানে কেউ কর্ণপাত করতে প্রস্তুত হয়নি। পিতা প্রত্যাখ্যান করেছে, জাতি প্রাণের শত্রু হয়েছে, সমকালীন বাদশাহ তাকে পথের কাঁটা ভেবেছে। তার আপন স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালাম ও ভ্রাতুষ পুত্র হযরত লূহ আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউই ঈমান গ্রহণ করেনি। তখন তিনি অন্য কোথাও গিয়ে আল্লাহর পয়গাম শোনানো ও সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার ইচ্ছা করেন। এসব ভেবেই তিনি সেখান থেকে হিজরতের মনস্থির করেন। এরশাদ হচ্ছে, এবং ইব্রাহিম বললেন, আমি তো আমার রবের দিকে চলে যাচ্ছি, তিনি আমাকে ওই স্থানে পৌঁছে দিবেন। অর্থাৎ আমাকে এখন এমন এক জনবাসীর দিকে হিজরত করে চলে যেতে হবে যেখানে সত্যের আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছানো যাবে। আল্লাহর জমিন সংকীর্ণ নয়, আমার কাজ আর কিছুই নয় হকের তাবলীগ করা। আল্লাহ তাআলা নিজেই তার দ্বীন প্রচারের সুযোগ সৃষ্টি করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতা আজর ও জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে ফুরাত নদীর তীরবর্তী এক জনবসতিতে চলে গেলেন। কিছুদিন পর সেখানে থেকে হারান বা কারান চলে যান। সেখানে দ্বীনে হানিফের তাবলীগ করেন। এভাবে তাবলীগ করতে করতে ফিলিস্তিনে গিয়ে পৌঁছেন। এরপর নিকটবর্তী নাবলুসে পৌঁছেন। নাবলুস থেকে মিশর যান। ওখানে জালেম বাদশার ঘটনা সংঘটিত হয়। সে হযরত সারাহ আলাইহিস সালামের উপর হস্তক্ষেপের অপচেষ্টা করে, কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধের কারণে তওবা করে। অনন্তর উপহারস্বরূপ হাজেরা আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দেয়।